আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফির হোমিও হলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার আজিজুর রহমান সুজন। আজ আপনাদের সামনে আলোচনা করব ফিস্টুলা নিয়ে। ফিস্টুলা এমন একটা রোগ যা দীর্ঘদিন রোগীদেরকে কষ্ট দিতে থাকে, এবং এই রোগটা যখন হয় প্রথম শুরু হয় অ্যানাসের পাশে বা মলদ্বারের পাশে সামান্য ছোট একটা ফোড়ার মাধ্যমে। এই ফোড়াটা প্রথমে একটা মুখ হয়, মুখ হয়ে পাকার পরে আবার সেরে যায়। কিছুদিন পরে হয়তো আশেপাশে বা ওইখানে আবার একটা ফোড়া দেখা যায়। ওই ফোড়াটা আবার পাকে, আবার কিছু পুঁজ বা কিছু রক্ত বের হতে থাকে। তারপরে এইভাবে আস্তে আস্তে সেইখানে একটা ঘায়ের মতো তৈরি হয় এবং একটা নালি তৈরি হয়। রেকটাম থেকে আশেপাশে দিয়ে একটা নালি তৈরি হয়, এবং ওই নালিটা আস্তে 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 বড় হতে থাকে এবং দীর্ঘদিন রোগী এই রোগে ভুগতে থাকে। এই যে নালি তৈরি হয় রেকটামের পাশের থেকে, এটিকে আমরা ফিস্টুলা বা বগন্দর বলে থাকি। এই রোগটা সাধারণত বর্তমান সময়ে আমরা রোগীদের মধ্যে প্রায় সময়ই পেয়ে থাকি। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, বংশগত কারণ থাকে, অথবা অনিয়মিত বা নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমেও এইটা সাধারণত রোগীদের মধ্যে হয়ে থাকে। এই রোগটা হলে কি করণীয়, আমরা কি করতে পারি? এটা হলে অবশ্যই আমরা আশেপাশে কোনো ভালো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কোন ডাক্তারের কাছে যাব? অ্যালোপ্যাথির ক্ষেত্রে এই রোগী যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এমনটা বলবো না। অনেকে সার্জারির পরে অনেক রোগী আমাদের কাছে আসে যারা সার্জারি করার পরেও ভুগতেছে, কষ্ট করতেছে। আবার হয়তো কিছুদিন ভালো থাকতেছে কিছু সংখ্যক রোগী, তারপর আবার দেখা দিতেছে। আবার কেউ কেউ হয়তো মোটামুটিভাবে সুস্থ থাকতেছে, তবে তার পরিমাণটা খুব কম। এক্ষেত্রে যদি আমরা কোনো হোমিওপ্যাথি ভালো ডাক্তারের কাছে যাই, তাহলে অবশ্যই সিমটোমেটিক যদি ওষুধ খাই, আমরা আশা করতে পারি খুব তাড়াতাড়ি এখান থেকে নিরাময় হব, সুস্থ থাকব, ভালো থাকব। আসুন আমরা এই ফিস্টুলার ক্ষেত্রে ভয় না পাই এবং হতাশ না হই, আল্লাহর উপরে ভরসা রেখে সিমটোমেটিক হোমিওপ্যাথ ভালো ডাক্তারের কাছে যে চিকিৎসা নেই। এই বিষয়ে আমরা আজকে একজন রোগীর মুখ থেকে তার বক্তব্যটা শুনবো। উনি কতদিন যাবৎ ভুগতেছিলেন এবং ওষুধটা খাওয়ার পরে কতটুকু আরোগ্য হয়েছেন এবং কেমন আছেন, ওনার মুখ থেকে আজকে আমরা এই কথাগুলি শুনি। আসুন সবাই সুস্থ থাকার জন্য হোমিওপ্যাথি ওষুধ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। কোত্থেকে আসছেন? আমার আসল ঠিকানা হলো ময়মনসিংহ ফুলবাড়ি উপজেলা। আমি রূপগঞ্জ নাওরা কায়েতপাড়া, নাওরা দক্ষিণপাড়া বাইতুর রহমান জামি মসজিদে দীর্ঘদিন যাবৎ ইমামতি করতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা আপনার কি কষ্ট, কি সমস্যা নিয়ে? আমার কষ্ট হলো, এটা আমার কয়েক বছর আগের রোগ। এটা আমি পরীক্ষা নিরীক্ষা করছি ময়মনসিংহ সদর হাসপাতাল। ওইখানে আমি 100 করার পরে ডাক্তার বলছে আপনার এটা নিশ্চিত অপারেশন করা লাগবে, আপনি 2 দিনের ভিতরে অপারেশন করেন। আচ্ছা। তারপর ডাক্তার বললাম যে ওষুধপাতি করেন না, ওষুধপাতি দেওয়া যাবে না, আচ্ছা, আপনার অপারেশন করতেই হবে। তারপরে না, ওষুধপাতি দেয় নাই। তারপরে কিছু ওষুধপাতি দিল যে আমার একটা সময় দরকার, টাকার দরকার, বাড়িতে যাই একটু পরামর্শ করি। তো বাড়িতে যাওয়ার পরে তারপরে আমার এক বন্ধু ওই ইসাখালী তেমরা বাড়ি কাজী আব্দুল হামিদ হাই স্কুলে মাস্টারি করে, নাম হলো মোহাম্মদ হানিফ ভুইয়া। উনি পরামর্শ দিল যে এই রোগের তো হোমিওপ্যাথি ওষুধে খুব ভালো উপকার করে। আচ্ছা। তারপরে আমারে পাঠাইছে আচ্ছা, রূপগঞ্জ মুসাফির হোমিও হল। আচ্ছা। ভাই মোহাম্মদ আব্দুল আজিজ সুমন আমারে 6 ফাইল ওষুধ দিছে। 6 ফাইল ওষুধ দিলে আমি 3 ফাইল খাওয়াতেই বেশ মোটামুটি আমি ভালো। তারপরে আমি ওই 6 ফাইল শেষ করছি, আমি পূর্ণ সুস্থ। এখন ওনার কাছে ডাক্তারের কাছে আসছি, উনি বলতেছে যে না, ভিতরে রোগটা মনে হয় আরও রয়ে গেছে, আপনি আরও ওষুধ কিছুদিন খান, ইনশাল্লাহ আপনি চিরতরে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমি আশা করছিলাম যে এই রোগটা আমার সহজে ভালো হইতো না। ডাক্তারে যাওয়া বলছিল যে না, এই আপনার হোমিওপ্যাথি বা অন্য কোনো ওষুধে কাজ হচ্ছে না, এলোপ্যাথি হিসাবে আপনার এটা অপারেশন করতেই হবে বাধ্যতামূলক। আমি অপারেশন না আল্লাহর উপর ভরসা করি আমি এই মুসাফির দাওয়াখানা ওষুধ খাইয়া ইনশাল্লাহ আমি পূর্ণ সুস্থ। এখন আমি ডাক্তারের কাছে আসছি, উনি বলতেছে আরও কিছু ওষুধ খান, ইনশাল্লাহ জীবনের তরে আপনি যতদিন বেঁচে থাকেন সুস্থ থাকবেন, আপনার আর কোনো এই ফিস্টুলা লাগে আর ওষুধপাতা খাওয়া লাগবে না ইনশাল্লাহ। আমিও বলি আপনারা যদি এই রোগের
রোগাক্রান্ত হন ফিস্টুলা, এটা বগনন্দ না, অন্য অশ্ব না, ফিস্টুলা। তো উনি তো একটু আগেই বললো যে ফিস্টুলা রোগটা কী, মানে এখানে মানে ওই যে পায়খানার দরজা মানে একটা রগের মতন দুর্গন্ধ করতো সব সময়, মানে এটাখানি কষের মতন পড়তেই থাকতো। তারপরে মানে এমন বিষ ব্যথা করতো, এটা করার নাই। অনেক বড়ি খাইছি আমি, অ্যান্টিবায়োটিক কমাস কম মানে 36টা অ্যান্টিবায়োটিক খাইছি হায়ার পাওয়ারের, 45টা দামের একের অ্যান্টিবায়োটিক খেয়ে মানে দেয়, কিন্তু কোনো কিছু ভালো হয় না। তা আল্লাহর রহমতে আমি এই দাওয়াখানায় ওষুধ খাওয়ার পরে আমি এখন পূর্ণ সুস্থ। আমিও বলি যারা নাকি এরকম রুগী হয়, আপনারা মানে হোমিওপ্যাথি চিকিৎসা নিন। আমি বলি না যে মুসাফির দাওয়াখানায় আসতে হবে, আর যদি আশেপাশে আপনারা থাকেন মুসাফির দাওয়াখানা যোগাযোগ করেন, ওষুধ খান। উনি খুব ভালো মানুষ, নামাজি মানুষ, আমার কথাগুলো খুব ভালো লাগছে। উনি হ্যাঁ ধার্মিক মানুষ, আমার খুব ভালো লাগছে। আমি আবার অন্য রুগীরা আমার মানে আশেপাশে আরও রুগী আছে, আমি অগরকে পরামর্শ করাম। আমার মানে নাওরা মানে এক ইমাম সাহেবের সন্ধান দিছে, ইমাম সাহেব নিজে খাইছে ভালো হয়েছে, তার স্ত্রী খাইছে ভালো হয়েছে, তার ছেলে খাইছে ভালো হয়েছে। আরও এক ইমাম সাহেব বলছে যে মানে আপনাকে একটু মানে কার্ডটা নিয়ে আসবেন। তা আমি একজন ইমাম সাহেব, আমি 36 বছর না, আমি 26 বছর নাওরা দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামা মসজিদে ইমামতি করতেছি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমি এখন পূর্ণ সুস্থ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করেন, আল্লাহর জন্য মৃত্যুর আগ পর্যন্ত এই রূপ না হয় আল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।